পশ্চিমা বিশ্ব যখন ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে নতুন করে চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই বিশ্ব রাজনীতির দাবাল বোর্ডে এক নতুন চাল চাললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। পশ্চিমাদের দীর্ঘদিনের অভিযোগকে কার্যত প্রত্যাখ্যান করে পুতিন আরও বলেন, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে রাশিয়া তা নিজের তত্ত্বাবধানে নিতে প্রস্তুত। এই বক্তব্য শুধু একটি কূটনৈতিক মন্তব্য ছিল না, বরং এটি ছিল পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। বহু বছর ধরেই ওয়াশিংটনের দাবি, তেহরান শান্তিপূর্ণ জ্বালানি কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। কিন্তু পুতিনের বক্তব্যে স্পষ্ট হয়েছে, মস্কো এখন প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিতে প্রস্তুত। রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক গত কয়েক বছরে অনেক গভীর হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণঠাসা মস্কো নতুন মিত্র খুঁজতে গিয়ে তেহরানের আরও কাছাকাছি এসেছে। সামরিক সহযোগিতা, ড্রোন প্রযুক্তি, জ্বালানি, বাণিজ্য এবং আঞ্চলিক রাজনীতিতে দুই দেশের সমন্বয় এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি দৃশ্যমান। ফলে পুতিন যখন ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে আখ্যা দেন, তখন সেটি কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং দুই দেশের কৌশলগত জোটের প্রকাশ হিসেবেও দেখা হচ্ছে। নাটকীয়তা আরও বাড়ে যখন পুতিন পুরনো সেই প্রস্তাব আবার সামনে আনেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তর করা হতে পারে। মস্কোর দাবি, এতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর তদারকিতে সেই উপাদান কেবল বেসামরিক ও শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে। পুতিনের মতে এই ব্যবস্থায় হতে পারে ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পারমাণবিক দ্বন্দ্ব নিরসনের কার্যকর পথ। তবে পশ্চিমা বিশ্ব এই প্রস্তাবকে মোটেও নিরীহভাবে দেখছে না। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের আশঙ্কা, ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হাতে গেলে মস্কো আরও বড় ভূরাজনৈতিক শক্তিতে পরিণত হবে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইরান ইতিমধ্যে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা অস্ত্রমানের সমৃদ্ধকরণের খুব কাছাকাছি ধাপ। যদিও ইরান বারবার বলছে তাদের কর্মসূচি কেবল জ্বালানি ও গবেষণার জন্য, তবুও পশ্চিমাদের সন্দেহ কমেনি। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, পুতিনের এই প্রস্তাবের পেছনে মানবিক উদ্বেগের চেয়ে কৌশলগত লাভের হিসাবই বেশি। ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক আসনের চাপের মুখে থাকা রাশিয়া এখন মধ্যপ্রাচ্যের সংকটে নিজেকে অপরিহার্য শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। যদি ইরানের পারমাণবিক উৎপাদনের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পায়, তাহলে ভবিষ্যতে যে কোনো আন্তর্জাতিক আলোচনায় মস্কোর দর কষাকষির ক্ষমতা অনেক বেড়ে যাবে। অর্থাৎ ইউরেনিয়াম শুধু পারমাণবিক উৎপাদন নয়, এটি এক ধরনের ভূরাজনৈতিক তাসেও পরিণত হতে পারে। এই পরিস্থিতিতে তেহরানের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের ঘন ঘন মস্কো সফর এবং রুদ্ধদ্বারে বৈঠকগুলো ইঙ্গিত দিচ্ছে যে তেহরান এখন ওয়াশিংটনের চেয়ে মস্কোকেই বেশি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখছে। বিশেষ করে যখন পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে দীর্ঘদিন ধরে চাপে রেখেছে, তখন রাশিয়া তাদের জন্য বিকল্প কূটনৈতিক ও অর্থনৈতিক ভরসা হয়ে উঠছে। অন্যদিকে রাশিয়া নিজেদের শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতার উদাহরণ হিসেবে বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর কথা সামনে আনছে। এই প্রকল্পে রাশিয়ার দীর্ঘদিনের প্রযুক্তি সহায়তা রয়েছে এবং মস্কোর দাবি, তারা সবসময় বেসামরিক পারমাণবিক শক্তির পক্ষে কাজ করেছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর দৃষ্টি বিষয়টি এতটা সরল নয়। তাদের আশঙ্কা, রাশিয়া একদিকে শান্তির বার্তা দিলেও অন্যদিকে ইরানের কৌশলগত সক্ষমতাকে টিকিয়ে রাখার পথও তৈরি করছে। ফলে প্রশ্নটা এখন আরও জটিল হয়ে উঠছে, পুতিন কি সত্যি ইরানের ভালো চান, নাকি এটি কেবল বিশ্ব রাজনীতির আরও বড় খেলার অংশ? বাস্তবতা হলো, আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু খুব কমই থাকে, আর সেই স্বার্থের খেলায় ইরানের পারমাণবিক কর্মসূচি এখন রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।